আসসালামু আলাইকুম। আমি আরিফুর মাহমুদ, ডেভেলপার মার্কেটার। আজকে ভিডিওতে আমি সুপার থিম ডেভেলপারের বেসিক জিনিস একেবারে লিকুইড বেসিক কিছু আলোচনার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে যে আসলে HTML থেকে এবং সবই লিকুইডটা কি। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েব পেজ তৈরি করার জন্য এটা অবশ্যই একটা উপাদান HTML। আচ্ছা, এখন সুপার লিকুইডটা কি? সুপার লিকুইড হচ্ছে টেম্পলেট ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে টেম্পলেট ল্যাঙ্গুয়েজটা কি? টেম্পলেট ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ language used to produce web page that can include dynamic content অর্থাৎ ওয়েব পেজে ডাইনামিক কন্টেন্ট ব্যবহার করার জন্য টেম্পলেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়। সো এটা লিকুইড এটা টেম্পলেট ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য ভাষা যেগুলো আছে সেটাও আবার টেম্পলেট ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথনের জন্য জিঞ্জিয়া জিঞ্জা, তারপর পাগাই ইজিএস আছে জাভাস্ক্রিপ্টের জন্য এবং তৈরি হচ্ছে পিএইচপি মচা অনেকগুলো ল্যাঙ্গুয়েজের জন্য। এখন এইচটিএম সিএস এইচটিএমএল এবং জাভা এই যে বিশ্ববিভাগ লিকুইডের মধ্যে কতগুলো সাধারণ কমন কয়েকটা পার্থক্য কি আছে সেটা এখানে চার্টের মধ্যে দেখার চেষ্টা করছি, যদিও এটা বড় অনেক বিষয় বড় জিনিসগুলো আছে পর আপনারা শিখে নিতে পারবেন অনলাইন থেকে। এবং শরীফের থিম লিকুইডের জন্য একটা রেফারেন্সও আছে এখানে। তো যাই হোক, যে কথা বলেছিলাম যে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্রাকচার ওয়েব কন্টেন্টের, আর টেম্পলেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাইনামিক কন্টেন্টের কন্টেন্ট জেনারেশন। আর এইচটিএমএল এর জন্য আমরা ট্যাগগুলি ব্যবহার করে ডিপ টি কভার ট্যাগ। আর লিকুইডের জন্য আবার যখন ট্যাগগুলি ব্যবহার করে তখন আবার কার্লি ব্র্যাকেট ব্যবহার করবো, পার্সোনালাইজেশন ব্যবহার করবো। লজিক কি? এখানে কোনো HTML কোনো বিল্ট ইন লজিক থাকে না, কিন্তু শরীফের লিকুইড হচ্ছে লজিক থাকবে, অর্থাৎ এখানে কন্ডিশন দিতে পারবে। নানা রকম কন্ডিশন, এটা আইটারেশন হতে পারে বা সাধারণ কমন কতগুলো ইফ এলস কন্ডিশন গুলো হতে পারে। এটা আপনার সরকারি লিকুইডে ব্যবহার করা যায়। আর শরীফের লিকুইডের ভিতর দিয়ে যেমন হচ্ছে লিকুইডের বেসিকের ভিতর থেকে এটা হচ্ছে সাধারণত সম্পর্ক হবে HTML এর সাথে একটা ডিফারেন্স। এখন একটা শরীফের থিম স্ট্রাকচারটা আসলে কি, সেখানে কি কি জিনিস থাকে? একটা শরীফের থিম স্ট্রাকচারের জন্য আপনার আমি একটা কমন ডন থিমের স্ট্রাকচার দেখাচ্ছি। সেখানে আপনি অনেকগুলো ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারগুলো লেআউট, টেমপ্লেট, সেকশন, স্নিপেট, কনফিগ, অ্যাসেট, লোকাস। যদিও লোকাস আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা হলো অনেক থিম ডেভেলপমেন্টে লোকাস না ব্যবহার করা চলে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এখন এই জিনিসগুলো কি আসলে লেআউটের মধ্যে কি? লেআউট হচ্ছে আপনার থিম লিকুইড পাসওয়ার্ড লিকুইডগুলো ব্যবহার করা লেআউট থিমের মধ্যে। আমরা দেখি আমরা এখানে লেআউট থিমের মধ্যে থিম লিকুইড পাসওয়ার্ড লিকুইড আছে কিনা। হ্যাঁ, আছে। পাসওয়ার্ড লিকুইড থিম লিকুইড। এরপর আছে টেমপ্লেটস। এখন আমরা যখন টেমপ্লেটস ব্যবহার করবো তার একটা যে সম্পর্ক এখানে বুঝতে হবে যে আসলে ভাই ওই ডেভেলপমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন পেজ থাকবে, তাই না? কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস, এই পেজগুলো থাকবে। টেমপ্লেট গুলো কি আর পেজ গুলো বা কি? পেজ গুলোর টেমপ্লেট মধ্যে ডিফারেন্স কি? এখানে আমরা যখন থিম ডেভেলপমেন্ট করতেছি এখানে কোনো পেজের নাম নেই, কোনো বলা হয়নি অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট কিছু বলা হয়নি, তো বলা হচ্ছে টেমপ্লেটস। এখন আমরা একটু পেজটা এবং পেজটা এবং টেমপ্লেটসকে ডিফারেন্স জানতে হবে। পেজটা কি? একটা পেজ হচ্ছে শরীফের থিমের ডেভেলপমেন্টের জন্য যখন এডমিন কনসোল, যেমন আপনার মানে এটা কনসোল, এই কনসোলের ভিতর থেকে এডমিন কনসোলের মধ্যে আপনি গেলেই আপনি যে কোনো একটা পেজ আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। সেটা অ্যাবাউট আস পেজ হোক, ইয়া পেজ হোক, অন্য কন্ট্যাক্ট পেজ হোক। কিন্তু টেমপ্লেট গুলো আপনার লিকুইড কোড দ্বারা করে টেমপ্লেট করতে হবে। আর এই পেজগুলো আপনি যখন করবেন তখন পেজগুলো স্ট্যাটিক হবে, অর্থাৎ ডায়নামিক হবে না, কিন্তু টেমপ্লেট দিয়ে ওই পেজগুলোকে আপনি ডায়নামিক করতে পারবেন। অর্থাৎ যদি আপনি অ্যাবাউট স্পেসে যদি কিছু কন্টেন্টকে আপনি ডায়নামিক করতে চান তাহলে টেমপ্লেটসে এসে আপনার সেখানে লিকুইড দিয়ে কোড করতে হবে। তবেই আপনার অ্যাবাউট স্পেসে ওই নির্দিষ্ট সেকশন বা একটা ব্যানার হতে পারে, সেটা অ্যানিমেশন হতে পারে, বা সেটা কোনো একটা ছবি হতে পারে, স্লাইড হতে পারে, সেটা ওই টেম্পলেট ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে এটা ডায়নামিক হয়ে যাবে। আচ্ছা, আর আর পেজগুলো আপনি পেজ একবার করে ফেলার পর সেটা থাকবে, এটা আপনি কি ডিলিট করা ছাড়া যদি আপনি পেজটা ডিলিট না করেন, কিন্তু টেমপ্লেটস গুলো আপনি রিইউজেবল, আপনি মডিফাই করতে পারবেন, আপনার বিভিন্ন অংশে গিয়ে বিভিন্ন জায়গায় চেষ্টা নিতে পারবেন। এখন শরীফের থিম ডেভেলপমেন্টে গিয়ে আমরা প্রত্যেক টেমপ্লেটস পাবো, পেজ পাবো। পেজের বিষয়টা আমরা আলাদাভাবে লিঙ্ক প্যানেল থেকে আমরা করে নিতে হবে। এবং এরপরে কি আছে? সেকশন। সেকশন গুলো কি? সেকশন গুলো হচ্ছে কি রিউজেবল কম্পোনেন্ট লাইক হিরো ব্যানার, প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, আপনার নিয়ে আপনি অনেকগুলো সেকশন করে নিয়ে আপনি এগুলো করতে পারেন, যে হিরো ব্যানার বানালেন, প্রোডাক্ট লিস্ট বানালেন, তারপর আপনারা আরো কিছু জিনিস বানালেন, সেগুলো আপনি সেকশনের মধ্যে রাখবেন। সেকশন গুলো কি আপনি রিউজেবল, এক জায়গা থেকে আছে টেমপ্লেটের মধ্যে এক জায়গা থেকে আছে নিয়ে যেতে পারেন। প্রকৃত প্রস্তাবে এটা ওয়েব পেজের মধ্যে প্রথমে লেআউট, টেমপ্লেট, তারপর সেকশন,
তারপর হচ্ছে ব্লক। ব্লক হচ্ছে একটা ডিভের মতো। এইভাবে ৪ টা স্ট্রাকচার দিয়ে একটা ওয়েব পেজে সবাই থিম ডেভেলপমেন্ট করা হয়। এরপর আছে কি স্নিপেটস। স্নিপেটস এখানে আপনার যেগুলো কোড আছে এই কোডগুলো আপনি ব্যবহার করে আরেক জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। এই যে স্নিপেটস কোডের ভিতরে কতগুলো করেছে লিকুইড সব স্নিপেটস। এগুলো সাধারণত মূল পেজ যে পেজটা ইন্ডেক্স লিকুইড ওই ইন্ডেক্স লিকুইডেশন রেন্ডার করে দিলেই হয়ে যায়। আচ্ছা এরপরে কি অ্যাসেটস আপনি HTML জাভাস্ক্রিপ্ট যারা করছেন অ্যাসেট সম্পর্কে পরীক্ষা আছেন সেখানে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলে আপনার ইমেজ ফাইল তারপর আপনার ক্যাসকেড স্টাজের ফাইলগুলো রাখবেন আর পারফেক্ট আছে সাধারণত পারফেক্ট ফাইলগুলো আপনি রাখা হয় তাহলে এটা ওই ডন থিম স্ট্রাকচারটা আমি দেখালাম এটা শরীফের নিজের রেফারেন্স থিম সে বলে দিছে যে আপনি আমরা যে কোনো থিম ডেভেলপমেন্ট করতে গেলে আপনার এই ফোল্ডার স্ট্রাকচারটা আপনার এইভাবে হতে হবে এটা শরীফের রিকোয়েস্টমেন্ট বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে এবং ডন থিমটা তারা ব্যবহার করতে পারছে রেফারেন্স। তবে এটা দেখালাম এরপর আসার আমরা একটু জিনিস জানি যে আসলে লিকুইড জিনিসটার বেসিকটা কি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট মানে ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ডের অন্তর্ভুক্ত জানেন না আর কিছু না জানলে অন্তর্ভুক্ত এইচটিএমএল যারা জানেন মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান আছে সেটা পাইথন হতে পারে জাভাস্ক্রিপ্ট হতে পারে চারটা ল্যাঙ্গুয়েজ তাদের পক্ষে লিকুইডটা বোঝা সহজ হবে কারণ যেহেতু এটা টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ এখানে লজিক ব্যবহার করা হয় অর্থাৎ লুপ আছে আইটারেশন আছে কন্ডিশন আছে মানে এফ ফলস ট্রু এগুলো আছে তারপর এগুলো ব্যবহার করা হয় অন্য একটা ল্যাঙ্গুয়েজের মতো তার যে দেখুন যে যাদের একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান আছে তাদের আলোচনাটা সহজ আর যাদের ল্যাঙ্গুয়েজ জ্ঞান নেই তারা W3 ইউজ করতে কিন্তু সহজ তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ প্লেটে জ্ঞান নিতে পারে একটা বেসিক ল্যাঙ্গুয়েজ যে কোনো জিনিস আপনি যখন অন্য একটা ল্যাঙ্গুয়েজে করবেন তাহলে শরীফের লিকুইডে কিভাবে করবেন কোনো একটা ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে শরীফের লিকুইডে সহজে আপনি কালি ব্র্যাকেটের মধ্যে একটা বসালেই আপনার এটা চলে আসবে রেজাল্ট করে পেয়ে যাবেন এখন প্রশ্ন যে আমরা সাধারণভাবে যদি এটা প্রিন্ট করতে চাই বলছে প্রিন্ট করলাম তো এটার জন্য আমরা কি করি আমরা পাইথন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ভ্যারিয়েবল নিয়ে আমরা হ্যালো ওয়ার্ড নিয়ে নিলাম এটা স্ট্রিং নিলাম তাহলে আমরা হ্যালো ওয়ার্ড এই প্রিন্ট দিলেই হ্যালো ওয়ার্ড চলে আসবে প্রিন্ট গেটিং দিলেই হ্যালো ওয়ার্ড চলে আসবে কিন্তু লিকুইডে কি করবো অ্যাসাইন ব্যবহার করতে হবে অ্যাসাইন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে হ্যালো ওয়ার্ড প্রকাশ করতে হবে আচ্ছা এরপর কন্ডিশনের ক্ষেত্রে এখানে একটা ইফ কন্ডিশন বলা আছে লিকুইডে যদি আমরা ইফ কন্ডিশন করতে চাই তাহলে ইফ কন্ডিশন এখানে বলা আছে কি আমরা অ্যাসাইন করছি 18 বয়স যদি 18 বয়সের বেশি হয় তাহলে তুমি অ্যাডাল্ট বলো 18 বয়সের কম হলে অ্যাডাল্ট বলো না মাইনর বলো তাহলে এই যে কোডটা আমরা এখানে লিখেছি কন্ডিশন কন্ডিশন ইফ কন্ডিশন এটা শরীফের লিকুইডে তার আমরা এটা অনলাইনে অনেক শরীফের লিকুইড এডিটর আছে সেই এডিটর গুলোতে আপনি এখানে কোড দিয়ে প্র্যাকটিস করতে পারবেন মানে দেখতে পারবেন কার থেকে রেজাল্ট আসে আমি এখানে প্লেগ্রাউন্ড ব্যবহার করছি আপনারা এটা দেখতে পারেন কি কোডটা পেস্ট করে দেখি রেজাল্ট আসে কিনা হ্যাঁ রেজাল্ট এসে গেছে ইউআরএল রেজাল্ট চলে আসছে রেজাল্ট কন্ডিশন এরপরে আইটারেশনটা লুপ ব্যবহার করা হয়েছে লুপের মাধ্যমে বলছে ওনার ল্যাঙ্গুয়েজটা আমি দেখাচ্ছি বলে লুপের এই লুপেরটা আমি বলে আরেকটা কথা বলে রাখি আমি চারটা আমার ওয়েবসাইটের মধ্যে আমি রেখে দিয়েছি আমি যে আমার ওয়েবসাইটের ভিতরে এটা আমি রেখে দিয়েছি এখানে আমি চারটা পাবেন যে ওনার ল্যাঙ্গুয়েজ খুব সাধারণ একটা বেসিক পুরো বোঝা যায় যেন যদিও সরকারি লিকুইড বিস্তারিত জানতে গেলে অনেক বিষয় জানা আছে সেটা আপনি আস্তে আস্তে জানতে পারবেন কোথায় জানতে পারবেন সরকারি ডেভেলপমেন্টের ডক এপিআই লিকুইডের ভিতর থেকে সরকারি রেফারেন্স করে দেওয়া আছে এবং উদাহরণ পর্যন্ত প্রয়োগ করে দেওয়া আছে আপনি সেখানে বিস্তারিত জানতে পারবেন এখন আমি যে জিনিসটা দেখাতে চাই যে কি একটা আইটারেশন দেখাতে চাইছিলাম যে আইটারেশনে আমি একটা ফোর ব্যানানা চেরি তিনটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিয়েছি এখন আমি বলছি স্পিড তুমি স্পিড কমা দিয়ে এটা দেখাও এখন এইটা যদি আমি এডিটরে চেক করে দেখি যে আমার কোডটা কাজ করে কিনা চেক করি কাট পেস্ট করে দিচ্ছি কেন সময় সময় লাগবে ভিডিও করে করতে অনেক সময় লেগে যাবে এটা এই জন্য কাট পেস্ট করে দিচ্ছি আচ্ছা দেখি এখানে রেজাল্ট আসে হ্যাঁ চলে আসছে তারপর অবজেক্ট ফিল্টার আছে তো অবজেক্ট ফিল্টারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে কি যে কোনো অবজেক্ট গুলো অন্য ল্যাঙ্গুয়েজে ডট নোটেশন এবং ব্র্যাকেট নোটেশন যেটা ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্টে করা হয় এবং পাইথনে করা হয় তো সেই ক্ষেত্রে শরীফের লিকুইডও ডট নোটেশন ব্যবহার করা হয় অবজেক্ট গুলোকে সব অবজেক্ট গুলো ডট দ্বারা প্রকাশ করা হয় যেমন বলা আছে এখানে প্রোডাক্ট ডট টাইটেল এটা ডট নোটেশন ইউজ করেছে আর যদি ফিল্টার ব্যবহার করতে চাই ফিল্টার ব্যবহার করতে চান আমাকে কি করতে হবে ফিল্টার ব্যবহার করতে আমাদের পাইপলাইন ব্যবহার করা হয় পাইপলাইন
ফিল্টার এখানে যদি এখানে একটা অপারেশন দিয়েছে ফিল্টারটার জন্য পাইপলাইন, এই যে পাইপলাইন জন্য ব্যবহার হয় ফিল্টার জন্য বিশেষ ভাবে তো অবশ্যই পাই ইকো রেফারেন্সে জানতে পারবেন ফিল্টার। আচ্ছা, আচ্ছা, এটা আউট অফ স্টক। এখন এটা দেখি, এই কোডটা আমরা একটু দেখি। আপনি অবজেক্টের যে কোডটা করেছে এই কোডটা একটু দেখি যে প্লেগ্রাউন্ডে নিয়ে এখানে একটু দেখি যে এখানে কি করছে। তো এখানে খালি খালি লেখাটা করে দেবো, কমে গেছে সব পেস্ট করালে এই হলো বিপদ। স্ক্যান নেক্সটটা কিন্তু চলে আসছে, স্ক্যান নিয়ে আউট অফ স্টক। আচ্ছা, কন্ডিশনটা ভালো না। এরপর আছে এখন আছে রেন্ডার। রেন্ডার জিনিসটা কি, আমি আগে বলছিলাম যে সইফাই থিম ডেভেলপমেন্টের মধ্যে আমি বলেছেন স্নিপেটস। স্নিপেটস এর যখন আপনি কোনো কোড লিখবেন, এই যে এই স্নিপেটস এর তখন আপনি যে পিচেবল কোডটা আপনি লিখবেন সেটাকে যেমন কার্ড কালেকশন লিখ করেছে, বাই বাটন লিখ করেছে, এখন প্রশ্ন এটাকে আপনাকে মূল যে থিমটা সইফাই ইন্ডেক্স লিখে সেখানে র্যান্ডার করে জানিয়ে দিতে হবে, অর্থাৎ তাদেরকে চিনিয়ে দিতে হবে, তাহলে এটা তার লিঙ্ক হবে। তা না হলে স্নিপেটের কোডগুলো ফায়ার হবে না। এই জন্য আমি এখানে বলেছি যে রেন্ডার, রেন্ডার করে যদি আগে এটা রেন্ডার ছিল না, এখন এটা সব রেন্ডার আসছে। আগে এটা ছিল ইনক্লুড, ইনক্লুড ছিল সরকারিতে। আমরা ইনক্লুডটা পাইথনে আমরা জ্যাঙ্গো যা ব্যবহার করছি তখন আমরা ইনক্লুড ব্যবহার করছি ইনক্লুড ছাড়া। কিন্তু এখানে এটা সরকারি নতুন ভার্সনে, হ্যাঁ ওয়েব ভার্সন সরকারি 2, এটা কমান্ডার ইন্টারফেসে চলে গেছে, এটা ওরা রেন্ডার ব্যবহার করছে, রেন্ডার দিতে হবে। আচ্ছা, রেন্ডার করতে হলে আপনি কি হবে, আমরা যদি কোডের স্নিপেট কোডটা যদি হেডার লিকুইড হয় তারপর হেডার লিকুইড একটা ওয়েলকাম লিখলাম, ঠিক আছে ভালো কথা। কিন্তু আমাদের যে মূল ফাইল যে থিম লিকুইড ছিল সেখানে মধ্যে আমাদের এই রেন্ডার হেডার এটা তো জানিয়ে দিতে হবে, এই জন্য এটা জানিয়ে দিতে হবে দুই জায়গা যেতে হবে। আর হোয়াইট স্পেস যদি হোয়াইট স্পেস যদি রিমুভ করতে চান তাহলে এর হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস রিমুভ করতে হলে এটা, তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার শরীফাই থিমে বেসিক একেবারে সাধারণ করে দিয়েছে। যদিও আপনার এখানে আপনি একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোঅর্ডিনেশন ব্যবহার করবেন, আইডেন্টিফিকেশন ব্যবহার করবেন, অবজেক্ট ফিল্টার গুলো আপনি ব্যবহার করবেন, তারপর রেন্ডার পরে বসে হোয়াইট স্পেস রিমুভ করবেন, সেগুলো আপনার একটা পর একটা, এবং এটা বিরাট একটা ল্যাঙ্গুয়েজের মতো বড় একটা পার্ট। আপনাকে এটা ধাপে ধাপে এখানে শিখতে হবে শরীফাই, শরীফাই রেফারেন্স থেকে আপনারা শিখতে পারবেন। এবং এটা শেখার পরে আপনি কি কোথাও প্র্যাকটিস করতে পারবেন, এই প্লেগ্রাউন্ডে এসে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। আর যখন সবাই থিম ডেভেলপমেন্টে যাবে তখন আপনার স্ট্রাকচার অনুযায়ী আপনার ডেভেলপমেন্ট করতে হবে। আমরা এই ভিডিওতে সবাই থিম ডেভেলপমেন্টের শুধুমাত্র বেসিক অতি সাধারণ একটা বেসিক সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম। সেটা পেজ এবং সাথে সবাই টেবিলের ডিফারেন্সটা কি, এবং স্ট্রাকচার গুলোতে সাথে কি কি ফাইল থাকে, এবং এই টেবিলের সাথে সবাই লিকুইডে কিছু ডিফারেন্স আছে কিনা বা সেটা সেটা সম্পর্কিত কি সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত সাধারণভাবে আলোচনার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা শৈবাল থিম ডেভেলপমেন্ট করবো। আমরা আশা করতেছি, আমি চিন্তা ভাবনা করতেছি যে প্রস্তুতি নিয়ে রাখছি যে আপনাদের একটা টোটালি একটা পেজ সেটা রেকর্ড করা হবে একটা স্টার্স থেকে, এটা ফিগমা থেকে হবে। ফিগমায় আমি টোটাল ফাইলটা ডিজাইন করে নেব প্রোটোটাইপটা, তারপর সেটাকে আমরা টোটালি একটা সরিফাই থিম স্ট্রাকচার অনুযায়ী এরপরে টোটালি আমরা স্টার্স এটা তৈরি করবো। তৈরি করার পর আমরা সরিফাইতে থিমটা সাবমিট করবো। সাবমিট করে আমরা লাইভে দেখবো যে আসলে সরিফাই থিমটা আমাদের কিরকম কাজ করছে। এটা পরবর্তীতে এটা করার চেষ্টা করবো, এবং সেই সঙ্গে আমি এটা থিম ডেভেলপমেন্টের যেটা এটা সিম্পল একটা থিম একটা পেজের ডেভেলপমেন্ট করবো, সরিফাই লিখে সেটা সোর্স কোড আমি গিটহাবে দিয়ে দেবো, যারা আবার ওটা নিজেই দেখে আপনি নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ। সামনের ভিডিও